নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি। তো এদিকে বাটা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, সর্ষে, পোস্ত, কালো জিরে, কাঁচা পাকা লঙ্কা, সামান্য ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, তেল। এদিকে মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো এবার মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দেবো। এইভাবে সমস্ত মাছ দিয়ে দিলাম। এরপর একদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য দিকে উল্টে দেবো। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে মাছটা হয়ে গেছে ভাজা, এই মাছগুলো আমি তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এইভাবে বাটা মাছ রান্না করলে কিন্তু দারুণ হয়, একদম গরম গরম ভাতের সাথে। আর এইভাবে বাটা মাছের ঝাল রান্না করলে প্রচণ্ড ভালো হয় খেতে। তো মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছিলো, অন্যদিকে উল্টে দিলাম। মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, আর একদম কাঁচা একদম কমও ভাজা যাবে না। তো এদিকে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যায়। তো এদিকে হচ্ছে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জও হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন আমি 1 চামচ দিয়েছি, ছোটো চামচের 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ। তো সমস্ত মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচোনো। এদিকে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এবার হচ্ছে টমেটোটার সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নেব, আর টমেটোটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এদিকে ভালো মতো মশলা কষে গেছে, টমেটোটাও গলে গেছে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর সর্ষে বাটা, আর দিয়ে দেব পোস্ত বাটা। তো দিয়ে দেওয়ার পর আবারও ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি এবার কষাবো না, হালকাভাবে একটু কষিয়ে নেব, নাহলে সর্ষে আছে তেতো হয়ে যেতে পারে। তো এদিকে ভালো মতো হচ্ছে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তো এদিকে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব। তো এদিকে জলটা দেওয়ার পর কিছুক্ষণ আবারও ফুটতে দেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর এদিকে আমি দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা, আর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপরে মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে আরও কিছু সময় ফুটতে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এদিকে হচ্ছে বেশ কিছুক্ষণ ফুটে গেছে, আর এর মধ্যে সবশেষে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচো। তো এই ধনেপাতা এখানে আপনারা নাও দিতে পারেন, আর দিতেও পারেন। তো এদিকে হচ্ছে আমি ধনেপাতাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। তো একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, প্রচণ্ড ভালো হয়। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাটা মাছের ঝাল।